আসসালামু আলাইকুম প্রিয় ভাই বারাদার দেশবাসী। ফেসবুকের মাধ্যমে যারা আমারে চিনেন তাদের জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য। আজকে ফেব্রুয়ারির 2 তারিখ, 12 তারিখে ইনশাল্লাহ ভোটাভুটি হবে বাংলাদেশে। তবে আশা করি বাংলাদেশের মানুষ, যারা দেশপ্রেমিক মানুষ আছেন, একজন দেশপ্রেমিক মানুষ অবশ্যই চায় যে আমার দেশটা উন্নত হোক, আমার দেশের অর্থনৈতিক উন্নত হোক, আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হোক। সবাই চায় যে রাস্তাঘাট ভালো হোক, দুর্নীতিবাজ সরকার হোক, দেশে ভালো একটা সরকার চাই আমরা। যেহেতু আমরা একটা ইসলামিক দেশে বসত করি এবং সবাই আশা করি, এটাও মনে মনে আমরা চাই যে যদি দেশে একটা ইসলামিক দল গঠন হইতো, সরকার হইতো, তো মনে দেশটা আরও উন্নত হইতো। তো আজকে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য যে দাঁড়িপাল্লারে নিয়ে ভোট চাওয়ার জন্য, জামাতে ইসলামরে ভোট দেওয়ার জন্য আবেদন করার জন্য এবং আপনাদের কাছে চাওয়ার জন্য এই ভিডিওটা করার। তাই আমার দেশবাসী, গ্রামবাসী এবং পুরা বাংলাদেশের মানুষ সকলের কাছে আশা করি যে এইবারকার ভোট দিয়া জামাতে ইসলামরে জয়যুক্ত করবেন সবাই আপনারা। এবং জামাতে ইসলামের যে আমির প্রধান আছেন, তারে আমরা বাংলাদেশে এইবারকার প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই। কারণ তার কথাবার্তি এবং তার যে জ্ঞান, এবং বাংলাদেশে জামাতে ইসলামের দলের মধ্যে 95% মাওলানা ইসলামিক মাদ্রাসার ছেলেবেলে, এবং আমাদের যে মাওলানা যারা আছে এরা 95% জামাতে ইসলামের সাথে জড়িত আছে। তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য যে সাইদি সাহেবের একটা বক্তব্য আমি দেখছিলাম টিভিতে। তো ওই বক্তব্যটা দেখার পরের থেকে আমার জামাতে ইসলামের, আমি মন থেকে আগের থেকেই তাদেরকে সাপোর্ট করতাম, কিন্তু এখন জামাতে ইসলাম স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরের থেকে জামাতে ইসলাম বাংলাদেশে আবার ফিরা নতুন কইরা তারা যে একটা প্রতিষ্ঠিত হয়েছে শক্তিশালীভাবে, সো এই জন্য প্রকাশ করা। এবং বাংলাদেশ যে সাইদি সাহেবের মতন মানুষ, ওনার মতো এত বড় একজন মাওলানা মানুষ যদি জামাতে ইসলামের সাপোর্ট করতে পারে, যেই মানুষ কোরআন শরীফের পাখি হিসাবে সবাই বাংলাদেশের মানুষ চিনেন, এবং উনি মারা যাওয়ার পরে 80টা দেশ কিংবা আরও বেশি হইতে পারে, আমার জানা মতো 80টা দেশ তার জানাজা পড়ছিল। এবং ওনার মতন মানুষ আল্লাহ পাক তারে কবুল করছিল দেখা মক্কা মদিনার ভিতরে ঢোকারও তৌফিক দান হয়েছিল ওনার। তো ওনার মতন মানুষ যদি জামাতে ইসলামরে সাপোর্ট করতে পারে, তা আমার মনে হয় আমাদের মতন ক্ষুদ্র মানুষ যারা ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ইসলামিক সম্বন্ধে কোনো কিছু বুঝি না আমরা, এই প্রত্যেকটা মানুষের এদেরকে ফলো করার দরকার। উদ্দেশ্য একটাই যে আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশকে উন্নত হিসাবে দেখতে চাই। এবং দেশে যেসব গেল স্বাধীনতার পরের থেকে এই পর্যন্ত যতগুলো সরকার বাংলাদেশে চান্স পাইছে, কোনো সরকারের মাধ্যমে বাংলাদেশ ভালো উন্নতর কোনো কিছুই জনগণ দেখতে পায় নাই। ঠিক আছে, যারাই সরকারে আইছে তারাই দেখা গেছে পেট বইরা নিজের পেটের ভিতরে নিজের জায়গা সম্পত্তি অর্থনীতি লইয়া 2-4-5 বছর 10 বছর পর দেশেরা ভাগছে, যেটা শেখ হাসিনা করছে। শেখ হাসিনায় বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া গেছে, এবং তাদের নেতাপোতা যেইভাবে টাকা পয়সা খাইয়া বাংলাদেশ থেকে ভাগছে, বাংলাদেশের আমার মনে হয় 50% টাকা আমেরিকার হাতে আছে। তো যাই বলেন, বাংলাদেশে এখনও আমরা যা দেখতেছি যে বাংলাদেশ এবং বাংলাদেশের পরিস্থিতি, ভবিষ্যৎ, এবং বাংলাদেশ যদি ইন্ডিয়া মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা, অবশ্যই সবাই জামাতে ইসলামরে ভোট দিবেন। কারণ আমাদের সন্তান জন্ম দেয়, একজন মা পৃথিবীতে সন্তান জন্ম এই দুনিয়াতে আসে, তখন কিন্তু আমরা একজন হুজুর আলেমরে ডাক পারি, হ্যারে দিয়ে আজান দেওয়াই, বা হ্যারে দিয়া যে কোনো একটা মিলাদ মাহফিল করি। তাই যাদের মাধ্যমের থেকে শুরু হয় আমাদের জীবনযাত্রা, তা আমার মনে হয় এদের কাছে আমার বাংলাদেশ যদি এরা প্রাইম মিনিস্টার হয়ে আসে, অবশ্যই বাংলাদেশের অনেক উন্নত হবে ইনশাআল্লাহ, আশা করি। আর সবচেয়ে বড় কথা হইল যে ইন্ডিয়ার থেকে মুক্ত করতে হইলে, ইন্ডিয়ার র এজেন্টের থেকে বাংলাদেশের মুক্ত করতে হইলে
অবশ্যই জামাতে ইসলামরে ক্ষমতায় দেখতে চাই এবং আশা করি সবাই ভোট দিবেন। সবার কাছে আহ্বান রইল, যারা আমার ভাই ব্রাদার অন্যান্য দল করেন, যার যার দল নিয়ে হ্যাঁ হ্যাঁ দল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কেউ কেউর গোয়ায় আঙ্গুল দিয়েন না যে হ্যাঁ এটা করলো কির লেগা, হ্যাঁ এটা করলো কির লেগা। সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রইল। সবাই ভালো থাকবেন, যাতে ভোটাভুটির দিন কোনো সমস্যা না হয়। সবাই সুন্দরভাবে নিজের দায়িত্ব নিয়ে, নিজের জ্ঞানবোধ নিয়ে ভোট দিতে যাইবেন। ভোট কেন্দ্রে গিয়া কেউ কোনো গ্যাঞ্জাম, কোনো ঝগড়া, কোনো মুসিবত বাংলাদেশে তৈরি করেন না। আমরা একটাই চাই, দেশে গণতান্ত্রিকভাবে এবং দেশের জনগণ যাকে পছন্দ করব সরকার, ইনশাআল্লাহ সেই সরকার হবে এবং আল্লাহ চাইতেইব যে এই লোকটা সরকার বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে। তো আশা করি ইনশাআল্লাহ এবার আমরা আশা করি বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় আসবে। এটা আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা রইল। ইনশাআল্লাহ রাখি।